আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা একটু সমাধানের দিকে যাই, তাই না? একটু ভালো করে খেয়াল করো, আমাদের এখানে মেলাগুলো কাজ আছে। যোগের কাজ, যোগের কাজই করতে হতো, ঠিক আছে তোমার। তাহলে আমার প্রথম কাজ কি দেখো, এখানে আছে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী, তাহলে আমি সর্বপ্রথম এই শর্ত অনুযায়ী কি কাজ করব? সর্বপ্রথম কার কাজ করব? প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে আমরা প্রথম যা যেভাবে আছে সেভাবে রেখে দিব। প্রথম বন্ধনীর কাজ করলে কি হয়? 14 থেকে 10 বাদ গেলে কত থাকে? 4 থাকে। এই গুণ আছে, গুণটা দিয়ে দিলাম। এবার এই এতটুকুর কাজ আর আছে? এতটুকুর কাজ শেষ। এবার এটাতে গুণ আছে, এই গুণ দিলাম, দেওয়ার পরে বিয়োগ করি, কত থাকে? 20 থেকে 15 বাদ গেলে 5। এই যোগ আছে, এই যোগ দিলাম, এই 30 আছে, 30 দিলাম। দ্বিতীয় বন্ধনী চলে আসলো, ভাগ আছে, ভাগ দিলাম, 25 আছে, 25 দিলাম, বিয়োগের 4 দিয়ে দিলাম। এতটুকু কোনো সন্দেহ আছে যে আমরা বলেছিলাম যে সর্বপ্রথম প্রথম বন্ধনীর কাজ করব, তাই করলাম কি? তাই করছি কি? এবার 3 3 এর মতো রেখে দিলাম। এবার দেখতে পাচ্ছি যে এখানে দ্বিতীয় বন্ধনী আছে, তার মানে বন্ধনীর কাজ এখনো পুরাইনি, আছে, বন্ধনীর কাজ করতে হবে। দ্বিতীয় বন্ধনীর কাজ করে ফেলি। শর্তে কি বলা ছিল যে কোন দিকের কাজ করতে হবে? বাম দিকের। তাহলে আমরা বাম দিকের কাজটা করে ফেলি। যদি গুণের কাজ থাকে, গুণ এবং ভাগের কাজ থাকে, তাহলে যোগ বিয়োগ ফেলে রেখে গুণ ভাগের আগে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে গুণ পাইছি, তাহলে কি করব? বন্ধনী দিয়ে দিলাম, 4 5 20 যোগের 30 রেখে দিলাম, ভাগ 25 বিয়োগ 4। এতটুকু বোঝা গেছে যে দ্বিতীয় বন্ধনীর কাজ কি আমার পুরাইছে? দ্বিতীয় বন্ধনীর কাজ পুরাইছে? পুরাইনি, আরো আছে। দ্বিতীয় বন্ধনীর কাজটা আমি করে ফেলি। 3 3 এর মতো রেখে দিই, যোগ যোগের মতো রেখে দিলাম। এবার একটু ভালো করে খেয়াল করো, 20 আর 30 কি আছে? যোগ করলে কত হয়? 50। এই ভাগ আছে, ভাগ দিয়ে দিলাম, দেওয়ার পরে 25 আছে, 25 দিলাম, বিয়োগের 4। এখন বলো, এটা সাধারণ সরল হয়ে গেছে। সাধারণ সরলের মধ্যে আমরা যদি গুণ এবং ভাগের কাজ পাই, তাহলে গুণ এবং ভাগের কাজ করি। তাহলে এখানে গুণের কাজ আছে, তাহলে কোন কাজ আগে করব? যোগের আছে, বিয়োগের আছে, ভাগের আছে, কার কাজ আগে করব? ভাগের কাজটা আগে করব। 3 3 এর মতো রেখে দিলাম, যোগ যোগের মতো রেখে দিলাম। 50 কে 25 দ্বারা ভাগ করলে কত হয়? 25 দুগুণে 50 আর বিয়োগের 4। এবার কার কাজ করব আগে? এবার এই যে যোগের কাজ করলেও হবে, বিয়োগের কাজ করলেও হবে। আমরা যোগের কাজটা আগে করব। তাহলে 3 আর 2 সাইনটা কোন দিকেরটা দেখতে হয় বলেছি? বামেরটা সাইন দেখতে হয়। তাহলে এর আগে কি আছে? যোগ আছে, এর আগে আছে যোগ। তাহলে 3 আর 2 5 বিয়োগের 4। তাহলে 5 থেকে 4 বাদ গেলে কত থাকে? যোগই তো করলাম, এই যে দুটো যোগ করলাম, যে এখানে বিয়োগ আছে, বিয়োগ আমাকে দেখতে হবে না? বিয়োগ আছে তো, এই দুটো যোগ করে কত হয়েছে? তাহলে এটা 4 আছে, আমি লিখবো না? তাহলে সমান কত হবে? 5 থেকে 4 বাদ গেলে 1। তাহলে এই পুরো প্রসেসটা অঙ্ক করে এসে 1 আমার উত্তর। বুঝা গেছে? কাজ বুঝা গেছে? ওকে।